আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আমি কম বেশি আমার কৃষিকাজের কর্মকাণ্ডের ভিডিও আপডেট দিয়ে থাকি। সেখান থেকে আপনারা আমার দর্শক ভাইয়েরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন। সেই সাথে আশেপাশে আপনাদের আরও ফ্রেন্ড যারা আছে তাদের কাছে শেয়ার করবেন। আজকের আমার মূল আলোচনা হলো ভুট্টা গাছে কোন সময়ে ভিটামিন দিবেন, সেই বিস্তারিত বিষয়টা আপনাদেরকে জানাবো, আর কিভাবে আপনারা স্প্রে করবেন সেই জিনিসটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আপনারা এখন আমার হাতে যেই প্যাকেটটি দেখতেছেন, প্যাকেটটির নাম সহকারে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই প্যাকেটটা হলো আপনার 50 ml এই 50 ml প্যাকেটটা আপনারা ব্যবহার করবেন। এই সাথে আরও এক আইটেমের আরও একটা ওষুধ আপনাদেরকে আমরা দেখাবো। এটা ব্যবহারের নিয়ম হলো, যদি সকালে আপনারা স্প্রে করেন তাহলে 9টা থেকে 10টার ভিতরে, আর নয়তো বিকাল 3টার পরে আপনারা ব্যবহার করবেন। আর এই ওষুধটা ব্যবহারের আগে আপনারা এই প্যাকেটটা এখন যেটা দেখতেছেন এটা পানির ভিতরে আধা ঘন্টা ভিজায় রাখবেন আগে, তারপরে আপনারা স্প্রে করবেন। এখন যে প্যাকেটটা আপনারা দেখতেছেন এটা হলো ভিটামিন। এটার ভিতরে আপনারা অনেক ধরনের পুষ্টিকর উপাদান দেওয়া আছে। বিভিন্ন কোম্পানির বিভিন্নটা থাকতে পারে, আমি এই কোম্পানিটাই সেল করেছি আর এটার ফলাফলটা ভালো পেয়েছি, এই জন্য আমি এই প্যাকেটটা আপনাদেরকে দেখাইতেছি। এটা কোনো কোম্পানিরই না, আমার নিজস্ব ব্যক্তিগতভাবে ভালো হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি। এই প্যাকেটটা হলো আপনার 1 বিঘা জমিনে 4 প্যাকেট লাগবে। তা আমার আধা বিঘা জমিন এবার মাসে ভুট্টা চাষ করেছিলাম প্রথম, তাই আমি এটা 2 প্যাকেট নিয়েছি। আর যেই ওষুধটা এখন আপনারা পানির ভিতর ডালতে দেখছেন, প্রথম দেখাইছিলাম এই প্যাকেটটা। এই ওষুধটাকে আপনারা একটা ছোট মগের ভিতরে পানি নিয়ে এইভাবে করে ঢেলে দিবেন। এটা দেখতে ঠিক কালো জিরার মতো, আসলে কালো জিরা না, এটা বিভিন্ন রাসায়নিক পদার্থ এটার ভিতরে দেওয়া আছে, অনেক পদের আছে। এটা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এমনি ভিডিওটা আজকে একটু বেশি হয়ে গেছে। আমি যতটুকু পরিমাণ ভিডিও দিই ওই তুলনামূলক আজকেরটা একটু বড়, তাই বিস্তারিত বলতে গেলে একটু তো বড় হবেই, আর আপনারা ধৈর্য সহকারে শুনলেই অবশ্যই শিখতে পারবেন। এই যে দেখতেছেন, এইভাবে যে কোনো কিছু নিয়ে পানিটার সাথে ভালো করে মিক্সার করে নেবেন। মিক্সার করে আপনারা 30 মিনিট অপেক্ষা করবেন। সকালে স্প্রে করলে যে সময় 10টা যদি স্প্রে করেন তাহলে 9:30টার দিকে আপনারা এটাকে পানিতে ভিজাইবেন, আধা ঘন্টার মতো রাখবেন। এরপরে আপনারা আধা ঘন্টা পরে আর একটা প্যাকেট যেটা আপনাদেরকে দেখাইছি সেটা আমি এখন আমার ভুট্টা ক্ষেতের জমিনে নিয়ে যাচ্ছি। চলুন, ভুট্টা খেতে গেলে আপনারা বাকিটা আমরা দেখাইতেছি আপনাদের। এভাবে ভিজায় রাখলে এটা রাসায়নিক পদার্থ যা দেওয়া আছে এটা সম্পূর্ণভাবে পানির সাথে মিক্সার হয়ে ভালোভাবে এটা অ্যাকশন করব, এই জন্য আমি নিয়েছি। আপনারা এইভাবেই নেবেন। তারপরে প্যাকেটের গায়ে অনেক বিস্তারিত লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এই যে দ্বিতীয় যে প্যাকেটটা আমি দেখাইছিলাম, এটা 2 প্যাকেট নিয়েছি আমি আধা বিঘা জমিনের। এই প্যাকেটটা আমি ছেড়তেছি। এই ভিতরে একটা প্যাকেট আছে, এটা আপনারা 4 মিশিং করবেন। একটা প্যাকেট দিয়ে 2 মিশিং, আর 2টা প্যাকেট হলে 4 মিশিং করবেন। কারণ হলো এখন ভুট্টা গাছ অনেক বড়, ভুট্টায় মোচা এসেছে। এই ভুট্টার মোচায় দিতে গেলে স্প্রে বেশি লাগে, কারণ ভুট্টায়ও তো লাগেই, আবার নিচে উপরে যায়। আর যদি ছোট থাকতে দেন তাহলে আপনার এটা কম প্যাকেটই হয়ে যায়। যেমন ধরেন 1 বিঘায় 2 প্যাকেট হলেই যথেষ্ট। তা এখন একটু পানি বেশি লাগে, এই জন্য ওষুধটাও বেশি দরকার। তাই দেখলেন আমি ওই প্যাকেটটা থেকে অর্ধেক পাউডার ঢেলে নিয়েছি। আর যে আমি মগের ভিতরে যেই ওষুধটা আমি মিক্সার করেছিলাম পানিতে আধা ঘন্টা আগে, সেটা এখন আমি
4 ভাগের পরিমাণ যতটুকু হয়, যত আমি 4 মেশিন করব পানি, তো ওই হিসাব করে আমি এটা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 12 লিটার পানি মেশিনে করব। 12 লিটার পানি এখন আমি এটার ভিতরে দিব। মেশিনের ভিতরে আগে কতটুকু পানি দিয়ে নেবেন, তাহলে ফিরে পানি দিলে মেশিন পানি ওষুধটা আপনার মিক্সার হবে ভালো। তো কথা বলতে যাই অনেক সময় কথা বেজে যায়, এটা ক্ষমা চোখে দেখবেন। কারণ অরিজিনাল আমরা যদি ইউটিউবার হইতাম তাহলে আমরা এটাকে এডিটিং করতাম, অনেক কিছু আছে ভিডিও আপডেট দিতে গেলে, কিন্তু আমরা অতটা বুঝি না। নিজস্বভাবে সরাসরি যতটুকু আমরা পারি ওটা দিয়ে আপনাদের সরাসরি দেখাই, ভুল হইতে পারে। তো ওষুধটা এভাবে হাত দিয়ে মিক্সার করার আর কিছু নাই। পানি দেওয়ার আগে যে জালিটা থাকবে মেশিনে, এটার মধ্যে দিয়ে পানি ঢাললে মিক্সার হয়ে গেল। তো আমি এখন আমার ভুট্টা খেতে আপনাদেরকে কিভাবে স্প্রে করবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইতেছি। আপনাদের গাছের আগায়ও প্রয়োজন নেই, গোড়ায়ও প্রয়োজন নেই, আপনারা শুধু ভুট্টার মোচার মধ্যে এইভাবে করে স্প্রে করে দিবেন। একটা জিনিস খেয়াল করেন, ভুট্টার মোচার মধ্যে স্প্রে করলে এমনি কিন্তু এই স্প্রে পানিটা নিচে পড়তেছে মাটির মধ্যে, তো মাটির মধ্যে পড়লে গোড়াতে এমনি শিকড়ে অবশ্যই পাইব। এরা শিকড়ে দেওয়ার কিছু নেই, আর আগার মধ্যে দিয়ে লাভ নেই, আর কারণ আগায় তো কিছু করার নেই। আপনার মাটিতে পাইলেই গাছে পাইব আর মোচায় পাইব। তো এখন মোচার মধ্যে দেওয়ার উদ্দেশ্য হইল, আপনার যদি মাজরা পোকার আক্রমণ বেশি থাকে তাহলে মাজরা পোকার মেডিসিনটা আগে দিয়ে নেবেন। দেওয়ার 2-3 দিন পরে আপনারা এই ভিটামিন স্প্রেটা করলে যদিও কিছু পোকা আপনার নির্মূল না হয়ে থাকে, এই স্প্রেটা করার পরে ভিটামিনের কাজও করবে, এমনকি আপনার এই পোকা মরারও কাজ করবে। কারণ ক্যামেরা যে ধরছে ওনাকে বলছিলাম, উনি একটু ওষুধের মানে গ্যাসের কারণে একটু দূরে রয়ে গেছে। কারণ আমি একটা ভুট্টার মোচার মধ্যে পোক ছিল, ওটার মধ্যে আমি মারলাম, তো দেখলাম পোকাটা মরে গেল, সাথে সাথে পড়ে গেল। তাই এটা পোকার কাজও করবে। এটা মূল হইলো আপনার ভিটামিন দেওয়ার জন্য। এটা দিলে মোচাটা একটু বড় হয়, ফুলটা একটু দেরি করে পরে, দানাটা পুষ্ট হয়। তো এভাবে করে আপনার স্প্রে করে দিবেন। আমার দেখতেছেন আমি ভুট্টার কিন্তু পাতা ভেঙে নেবেন। সবচেয়ে বড় কথা হলো ভুট্টার পাতা ভাঙবেন। পাতা না ভাঙলে পাতাই পানি অর্ধেক নিয়ে নিবে, পাতার প্রয়োজন নেই। ভুট্টার মোচা ছেড়ে দিলে গোড়ার পাতাগুলি ভেঙে ফেলবেন, তাহলে আপনার স্প্রে দিতেও সুবিধা হবে, আবার ভিতরে আপনার হাঁটতে চলতে সুবিধা হবে। হ্যাঁ, আর যদি মনে করেন যে ভুট্টার পাতা ভাঙবেন না, তাহলে আপনার ভুট্টা খেতে হাঁটাহাঁটি করতে সমস্যা হবে। কারণ পিছনে মেশিন নিয়ে এইভাবে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার একটু সমস্যা হবে। তো দেখলেন আমি পুরো আধা বিঘা জমিন স্প্রে করতে প্রায় 2 ঘন্টার মতো লাগছে। অর্থাৎ 2 ঘন্টা তো আর ভিডিও দেওয়া সম্ভব না, এখান থেকে কিছু কিছু বাদ দিয়ে তারপরে যতটুকুই সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাও লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা টিপবেন। ভিডিওটা ভালো না লাগলেও আপনারা একটু শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা পরবর্তী ভিডিও করার উৎসাহ জাগে। কোন জায়গায় ভুল হয়েছে সেটা আপনারা কমেন্টসে জানাবেন, তাহলে আমরা ওই জায়গাগুলি শুধরে নিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন, যেভাবে আমি স্প্রে করলাম আপনারা যদি ঠিক এইভাবে স্প্রে করেন অবশ্যই ফলাফল পাবেন। আর এই ভিটামিনটা আপনার দানা রোপণ করার পরে দানা পাকা পর্যন্ত অন্তত 4 বার স্প্রে করবেন, তাহলে আপনি সম্পূর্ণ ফলাফল পাবেন। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। সেই সাথে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।